সম্পূর্ণ একেবারে নতুন উপায়ে আপনার ওয়াইফাইয়ের স্পিডটা আগে চাইতে আপনি 2 থেকে 3 গুণ বাড়িয়ে নিতে পারবেন। আপনার ওয়াইফাই যদি স্লো কাজ করে, ডাউনলোড দিতে যদি প্রবলেম ফেস করেন বা লোডিং যদি সবসময় নেই, তাহলে এরকম ওয়াইফাইয়ের স্পিডটা আপনি আগে চাইতে অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন। তো কীভাবে বাড়াবেন চলুন আমি আপনাকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও অন্যরা যেন দেখে উপকৃত হতে পারে, জন্য অবশ্যই আপনার টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আপনার ফোনে যে সেটিংস আছে, আপনার ফোনে সেটিংসটা আপনি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে 3টা ট্রিক্স বা ওয়ে শেয়ার করবো, যার মাধ্যমে আপনি ওয়াইফাইয়ের স্পিডটা কিন্তু অনেকাংশে বাড়িয়ে নিতে পারবেন। এবং লাস্টের ট্রিক্সটা অনেক অ্যামেজিং একটা ট্রিক্স হবে, এর জন্য আপনি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে আপনি সার্চ বারে আসবেন, দেখেন এখানে সেটিংস আসার পরে সার্চ বারে এসে আপনি সার্চ করবেন যে রিসেট নেটওয়ার্ক লিখে সার্চ করবেন বা আপনি খুঁজে বের করবেন। রিসেট নেটওয়ার্ক লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে রিসেট নেটওয়ার্কের অপশনটা চলে আসছে। একটা হচ্ছে ফ্যাক্টরি রিসেট, একটা হচ্ছে আপনার রিসেট নেটওয়ার্ক। আপনি রিসেট নেটওয়ার্কটা আপনি খুঁজে বের করবেন। দেন হচ্ছে দেখেন এখানে লিখেছে ওয়াইফাই, মোবাইল ডাটা এবং ব্লুটুথ। আপনি হচ্ছে আপনার ওয়াইফাই যে রিসেট নেটওয়ার্ক বা তিনটা একসাথে আপনি এটা রিসেট করে নেবেন। রিসেট করলে কিন্তু আপনার ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে আপনি আবার কিন্তু এটা আপনি কানেক্ট করবেন, ঠিক আছে। তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এখান থেকে আপনার ফোনে আপনি খুঁজে বের করবেন যে ডেভেলপার অপশন কোনো আছে কিনা। যদি না পান তাহলে এখানে সার্চ বারে যে আপনি আবারও সার্চ করবেন যে হচ্ছে বিল্ড নাম্বার লিখে সার্চ করবেন। দেখেন এখানে লিখলাম বিল্ড নাম্বার। এটা লিখে যখন আপনি সার্চ করবেন, সার্চ করার পরে কিন্তু আপনার এখান থেকে দেখেন লেখা থাকবে বিল্ড নাম্বার। আপনি বিল্ড নাম্বারে সফটওয়্যার ইনফরমেশনে বিল্ড নাম্বার এখানে আপনি ক্লিক করবেন কয়েকবার। এখান থেকে 6-7 বার ক্লিক করার পরে কিন্তু নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। কোনো যদি লক দেওয়ার প্রয়োজন হয় বা আনলক করার প্রয়োজন হয় আপনার ফোনে, তাহলে আনলক করে দিবেন। তারপরে নিচের দিকে দেখতে পাবেন লেখা থাকবে দেখেন এখান থেকে যে ডেভেলপার অপশন কিন্তু চালু হয়ে গেছে। এটা সিক্রেট একটা অপশন। দেন এটা আপনি এখান থেকে অন করার পরে নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পরে দেখতে পাবেন লেখা থাকবে যে এখান থেকে ওয়াইফাই ভার্সেস লগইন। এই যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই ভার্সেস লগইন, এটা আপনি অন করে দিবেন। এটা হচ্ছে দ্বিতীয় ট্রিক্স বলতে পারেন। এটা অন করলে যেটা হবে এখান থেকে আপনার ওয়াইফাই স্পিড অনেকাংশে বাড়িয়ে যাবে। এবার আপনাকে আরেকটা কাজ করতে হবে লাস্টে যে ট্রিক্সটা, সেটা হচ্ছে আপনার ফোন কন্টাক্ট ওপেন করবেন। করার পরে ছোট্ট সিক্রেট একটা কোডের মাধ্যমে কিন্তু আপনার ওয়াইফাই আপনি স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন। সেটার জন্য আপনি এখান থেকে ডায়াল করবেন স্টার টু, সরি এখানে স্টার হ্যাশ তারপরে 26 তারপরে হচ্ছে 63 হ্যাশ। আবার বলি স্টার হ্যাশ 2663 তারপর হ্যাশ। যখন আপনি ডায়াল করবেন আপনার ফোন থেকে অটোমেটিক্যালি দেখবেন যে এখান থেকে একটা নতুন একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে লাস্টের দিকে দেখতে পাবেন যে রিফ্রেশ ওয়াইফাই ভার্সন। আপনার ওয়াইফাই ভার্সনটা আপনি রিফ্রেশ করে নেবেন। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে যেটা হবে আপনার ফোনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আবার এটা অন হবে, মানে এটা আপনার রিফ্রেশ হয়ে যাবে আপনার ওয়াইফাইটা, আপনার ভার্সনটা, ঠিক আছে। দেন দেখবেন যে আপনি যখন ওয়াইফাই ব্যবহার করবেন আপনার ওয়াইফাইয়ের স্পিডটা কিন্তু আগে চাইতে অনেক অংশে কিন্তু আপনার বেড়ে যাবে। আপনি ডাউনলোড করতে পারবেন, আপনি হচ্ছে ওয়াইফাই স্লো করবে না। এই হচ্ছে বিষয়। আপনি এই তিনটার মাধ্যমে কিন্তু আপনার ওয়াইফাই স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন। তারপরেও যদি অনেক সময় যদি না হয়, তাহলে ক্ষেত্রে আরেকটা ওয়ে রয়েছে। সেটা হচ্ছে যাদের থেকে আপনি ওয়াইফাই নিয়েছেন, মানে যারা আপনাকে কানেক্ট করে দিয়েছে ওয়াইফাই। অনেক সময় থাকে যে আপনি কোনো ব্রডব্যান্ড থেকে আপনি ওয়াইফাই নিয়েছেন বা কোনো দোকান থেকে আপনি ওয়াইফাই নিয়েছেন, অন্য কারো রাউটার থেকে নিয়েছেন। অনেক সময় যেটা হয়ে থাকে সেখান থেকে কিন্তু ওয়াইফাই স্পিডটা কমিয়ে দেওয়া হয়। তারা যদি কমিয়ে দেয় তাহলে কিন্তু আপনি এখান থেকে যতই সেটিংস করেন তাহলে কি আর কাজ হবে বলেন? হবে না। এই জন্য তাদের ওখান থেকে একটু শিওর হয়ে যাবেন যে তারা ওখান থেকে বন্ধ করে রাখছে কিনা বা স্লো করে দিয়েছে কিনা। তারা যদি সবকিছু স্লো করে দেয় তাহলে কিন্তু হবে না। তারা ওখান থেকে যদি দেয় সবকিছু যদি স্পিড রাখে, তাহলে দেখবেন যে এখান থেকে খুব ভালোভাবেই আপনি ওয়াইফাইটা ব্যবহার করতে পারবেন। সো ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে, এরকম ইম্পর্টেন্ট ভিডিও নেক্সট টাইম পেতে অবশ্যই আমার এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।